এই পাম্পে তেল মনে করেন 20 লিটার করে দিত আগে, এখন যে কত লিটার দেয় এটা জানি না। আসছি তো 4-5 দিন পর আসছি আমি, এখন সিরিয়ালটা একটু কম আছে আর কি। ভোগান্তি তো আছেই, অন্য অন্য পাম্পে অন্য আরও অনেক বড় সিরিয়াল থাকে, এই পাম্পে একটু সিরিয়ালটা একটু কম। মোটামুটি স্বাভাবিক সবগুলাই হইতেছে আর কি। কি হলো, সব কিছু তেল তো আছেই, তেল থাকা অবস্থায় তেলের দামটা তো বাড়ানি তো ঠিক হয় নাই। তেল এখন তেল আসছে বলছে, এখন দেখি। এই পাম্পে চালু করছে কিন্তু আমি এখনো করি নাই আর কি। এখন দেখা গেছে প্রথমে ভাবছিলাম তো দাম বাড়ানোর জন্যই মনে হয় এরকম করতেছে, কিন্তু পরে তো দেখলাম দাম বাড়ার পরে দেওয়া লাইন ছিল দ্বিগুণ। প্রায় আজকে 1 সপ্তাহ পর এখন একটু লাইনটা কম আর কি। হ্যাঁ, সব পাম্পে তেল দিচ্ছে না, কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে, আবার বিভিন্ন টাইমে দিতেছে, একসাথে সব পাম্পে দিচ্ছে না। এই কারণে হয়তো ক্রাইসিসটা এখনও আছে আর কি। আমরা চাচ্ছি যাতে তেলটা অ্যাভেলেবেল হয়, এরকম যাতে লাইন ধরে আর তেল নিতে না হয়। ঠিক আছে, এটাই আর কি। আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ গ্রামে বাড়িতে ছিলাম, আজকে আসছেন 1 সপ্তাহ পরে। আমি মাত্র 10 মিনিট দাঁড়াইছি। স্বাভাবিক এখন তো সিরিয়াল কম আছে। ফুল প্যাচের তো সুবিধা আছে, আমি এর আগে ফুল প্যাচ দিয়ে নিই নেই, এখন মানে অন্য পাম্পে আমি বেশিরভাগ এই পাম্প থেকেই তেল নেই। এর আগে তো 7-8 ঘন্টা এই পাম্পে লাগছে, এখন তো আজকে দেখলাম সিরিয়াল কম, কালকে গ্রাম থেকে আসছি। এটা দাম বাড়ার পরিবর্তন মনে হচ্ছে দাম বাড়ার জন্য কাজটার সঙ্গে আমাদের কথা ছিল দাম বাড়ার সমস্যা নেই, আমার তেল যদি সবসময় পাই, রেগুলার পাই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নাহলে 7-8 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেল নিয়ে একটা কষ্টসাধ্য বিষয়। এখনও লাইন হচ্ছে বিষয়টা আসলে সারা বিশ্বে যেহেতু তেলের সংকট, এটা আসলে কারোর কিছু করার নেই, এটা হতেই পারে। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা এখন তুলনামূলক আগের চেয়ে অনেক কমে গেছে। এখন আগে তো আপনার 10 ঘন্টা 12 ঘন্টা আমরা তেল পাইনি। এখন আমি এই শাহবাগ মোড় থেকে লাইন দিছি, অলমোস্ট 30 মিনিট হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ আমরা পাম্পের গেটে চলে আসছি। হয়তো 10 মিনিট লাগবে। না, আমরা এগুলো এখনো করিনি। না এখনো আমরা এমনি পত্রিকায় দেখতেছি, ইউটিউবে ফেসবুকে দেখতেছি, কিন্তু আমরা এখনো ওটার কোনো বাস্তবতা দেখি না আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ পর্যাপ্ত আলহামদুলিল্লাহ। আগে তো 2000 টাকা তেল দিত, 20 লিটার তেল দিত, এখন যা যাচ্ছে তাই দিচ্ছে। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আগের থেকে ভালো স্বাভাবিক চলতেছে মোটামুটি। আগে যে অনেক সময় নিতে হতো, এখন অতটা সময় নিতে হয় না, দ্রুতই পাইতে হচ্ছে তেলটা আর কি। কোনো পাম্পে আধা ঘন্টা, কোনো 1 ঘন্টা, এখন খুব কম রেয়ারই লাগে, হয়তো আধা ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম পাওয়া যায়। কারণ আমার দেখা মতো মোটামুটি প্রতিটা পাম্পে স্বাভাবিক আছে, কিছু কিছু পাম্পে এখনও বন্ধ আছে, যেটা দিতেছে না। হুইল পাস থেকে অসুবিধা তেমন হয় না, আমি কখন নিই না, আজকেই ফার্স্ট হুইল পাস দিয়ে নিতেছি। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স দেখে কী অবস্থা। আমি দেখতেছি স্যার পরিস্থিতি একটু ভালোই, মানে তেলের সিরিয়াল একটু কম। আগে তো সিরিয়াল ছিল, অনেক সিরিয়াল ছিল, এখন তো সিরিয়াল দেখি একটু কম। এই যে তাড়াতাড়ি নেওয়া যাইতেছে, এখানে আদার্স লোক চলে অন্য জায়গায় চলে যেতেছে। আসলে আমি বলতে পারি না, আসলে আমাদের বাইক না তো আমার স্যারের বাইক। আমি অফিসে জব করি, এখানে আমাদের বাড়াইছে যে এটা তেল নিয়ে আসে। ভোগান্তি কমে আসলো, তারপরে তো সিরিয়াল থাকে, অনেক সিরিয়াল, যেমন 1 ঘন্টা লাগছে এখনো ভিতরে ঢুকতেই পারি নাই। তেল তো এখন কম দেয়, 2000 টাকার 1500 টাকা, এর বেশি দেয় না। হয় না, এখন কি করবো, আর দেয় না তো, দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে সকাল 9টা থেকে অথবা 10টা থেকে পাম্পগুলো রাত্র অথবা বিকাল টাইমে খোলা থাকে বিদায় এই চাপটা হয়েছে। যেহেতু আমাদের 24 ঘন্টা যদি পাম্পটা খোলা থাকতো তাহলে আর এটা হতো না। এখন যেহেতু তেল বেশি আসতে আছে, বেশি পাম্প খোলা থাকতে আছে, এখন তার জন্য চাপটা কমে যাইতে আছে। অন্য কোনো সিন্ডিকেট হয়তো হতে পারে। আর যেহেতু এখন তেলের দামটা বাড়ছে, এর জন্য ডিপো থেকে আসলে তেলটা ছাড়তে আছে, এর জন্য আসলে চাপটা কমে গেছে। এটা না স্বাভাবিক ছিল না। হ্যাঁ, সবসময় 2 টাকা 3 টাকা 1 টাকা বাড়ছে, কিন্তু এখন একবারে 20 টাকা বেড়ে গেছে, 15 টাকা 20 টাকা বেড়ে গেছে, এটা একটু অস্বাভাবিক।